মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখ, তোর সামনে বিয়ে, আর এটাও তো সত্যি যে তুই মেয়েটাকে কথা দিয়েছিস যে তুই আর এসবের মধ্যে পড়বি না। আপনি বড্ড বাজে কথা বলছেন। আপনার সম্পর্কে এতক্ষণ যা শুনেছিলাম, এবার ধারণাটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে আপনাকে ভালোবাসে তাকে আপনি চিনতেই পারেননি, যে ভালোবাসে না তার জন্য অনেক কিছু করেছেন। আমি একটা কথা বলছি, এবার যে আপনাকে ভালোবাসে তার জন্য লড়াই করুন, তার পাশে থাকুন। না ম্যাডাম, ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। ওর জন্য আর কিছু করার দরকার হবে না। আপনি সব জেনে বসে আছেন? না না, সব আর জানবো কি করে, তবে কিছুটা জানি। হ্যাঁ, কিছুটা কেন, ও তো আমার বিষয়ে সবটা জানে, সবটা জানে। দুদিনে বিয়ে সেটাও জানে, সব জানে। আমি ওকে বিয়েতে ইনভাইট করেছিলাম, এবার তো ইনভিটেশনে আসতেও পারবি না, তাহলে আমাকে এখনই কংগ্রাচুলেট করে দে। উইশ কর আমায়। হ্যাঁ, উইশ তো করতে চাই, ভালো থাকিস। তোদের দুজনের জন্যই উইশ করলাম। তোরা দুজনে খুব ভালো থাকিস শতদ্রু। সেই জন্যই তোকে বলছি, তুই না আর এসব ঝুট ঝামেলার মধ্যে মাথা ঘামাস না। তুই যে আমার জন্য এতটা করেছিস সেটাই যথেষ্ট। আচ্ছা শোন, বিপাশা দিরা বাইরে ওয়েট করছে, মানে সবাইকে তো একসাথে ভেতরে আসতে দেবে না। তোর কি ওদেরকে কিছু বলার আছে? না। কাউকেই কি কিছু বলার আছে? না। আপনার বাড়ির লোকের সাথে যোগাযোগ করলে আপনি খুশি হবেন? পরিবারের কাউকে জানাবেন? আমি জানিয়েছিলাম, কিন্তু ওরা কেউ ইন্টারেস্টেড নন। তবু আপনার কিছু বলার আছে? না। এই পৃথিবীতে কারোর জন্য আপনার কোনো কথা নেই? আছে, শতদ্রুর জন্য আছে। আমি শুধু ওকেই বলতে চাই, ও যেন ভালো থাকে। শোন, আমার ভালো থাকা নিয়ে তোকে এত টেনশন করতে হবে না। আমি আমার ভালো থাকার ব্যবস্থা করে নিয়েছি, আর সেই ব্যবস্থাতে আমি স্টিক করে থাকবো। থ্যাংক ইউ। আপনাদের সময় শেষ হয়ে গেছে, আর সময় দেয়া যাবে না। ঠিক আছে, আমি আপনার সঙ্গে আবার দেখা করতে আসব, কথা বলবো। এরপরে আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, তখন যা সত্যি তাই বলবেন। আমি বলছি না আপনাকে সত্যের বাইরে গিয়ে বানিয়ে কোনো কথা বলতে, কিন্তু যেটুকু সত্যি সেটুকুই আমাকে জানতে হবে, কেমন? থ্যাংক ইউ। বলছি, শতদ্রুকে তো ফোনে পাচ্ছি না, কখন আসবে ও? ও কি জানতো না বাবা মা আজকে এই সময় আশীর্বাদের জন্য আসবেন? হ্যাঁ, আমি তোকে অনেকবার বলে দিয়েছি, ওর নাকি কোনো একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে, তাই নিয়ে খুব ঝামেলায় আছে। ফোনটাও তো বলছে সুইচ অফ, সেই সকালবেলা ফোন নিয়ে বেরিয়েছে, তাই ফোনের চার্জিং। জানোই তো আজকালকার ছেলেমেয়েরা কি আর মায়েদের কথা শোনে? আমার মেয়ে কিন্তু আমার কথা শোনে। আমি এটা একবারও বলতে পারবো না যে আমার মেয়ে কথা শোনে না। আমি তো দেখছি আপনার ছেলেই প্রত্যেক মুহূর্তে আপনাকে ডোবাচ্ছে। না না, দেখবেন দিদি ঠিক এসে পড়বে, নিশ্চয়ই এসে পড়বে। এই দাদাকে একটা ফোন কর না। মা, একটু আগেই তো ফোন করলে, দেখলে তো ফোনটা সুইচ অফ বলছে। চার্জ বোধহয় নেই। দে 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 ফোনটা আমাকে দে। ওনারা যখন বলছেন আমি একটা ফোন করে দেখি। কাল অনেকবার বারণ করেছিল, আজকে আশীর্বাদ যদি ডেকো না, আমি ব্যস্ত আছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কথা শুনিনি। এই জন্য কি প্রতিশোধ নিচ্ছে? ইচ্ছে করে বাড়ি আসছে না।
শেষ পর্যন্ত আসবে তো? ওকেই তো আশীর্বাদ করতে এসেছে সবাই। আশীর্বাদ একটা শুভ সময় দেখে করতে হয়, সেটা পেরিয়ে গেলে তো কোনো লাভ হবে না। দেখুন, আমরা পুরনোপন্থী মানুষ, আমরা এগুলো মানি। একটা যে কোনো শুভ কাজ একটা ভালো সময় দেখেই করতে হয়। দাদা, আমিও তো মানি দাদা। আমি কি মানি না? ছেলেটা আসুক না, আপনাদের সামনে কিরকম করে ওকে বকতে হয় আমি একেবারে দেখিয়ে দেব। এই জন্য তো বউ আনতে চাই তাড়াতাড়ি। এই ছেলে না আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, সারাক্ষণ শুধু বন্ধু বান্ধব নিয়ে থাকা। দুদিন ধরে আমাকেও ফোন করছে না, আমি ফোন করছি, রিং বেজে যাচ্ছে, ফোন ধরছেও না। যদি কোনো বন্ধু অসুস্থ হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে তো সেটা আমার সাথে শেয়ার করা উচিত। 100 বার শেয়ার করা উচিত। আমি তো বলছি তুমি একবার এ বাড়িতে বিয়ে করে এসো, তারপর দাদাভাইকে এমন টাইটে রাখবে না যে ও হাড়ে হাড়ে বুঝবে, আর কখনো কোনোদিন এরকম কাজ করবে না। দিদি, আসন টাসন সব পেতে রেখেছি, সবকিছু জোগাড় করা হয়ে গেছে। খুব ভালো হয়েছে, সবকিছু থাক। দেখবেন ও ও এক্ষুনি চলে আসবে। আসলে এই রাস্তাতেই আছে বোধহয়, নিশ্চয়ই চলে আসবে। দেখুন, 4টের সময় আশীর্বাদ করার কথা ছিল, এখন প্রায় 5:30 বাজে। 1.5 ঘন্টা আমরা এখানে বসে আছি। আচ্ছা বলুন তো, আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? সত্যি তো, আমরা তো আর অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারবো না। মা, আমার মনে হয় আমাদের আর এখানে 5 মিনিট থেকে বেরিয়ে যাওয়া উচিত। সে কি, আশীর্বাদ করতে এসে কেউ চলে যায়? বিয়ে তো সব ঠিকই হয়ে আছে। আশীর্বাদ করতে এসে যদি দেখা যায় যার আশীর্বাদ করতে আসা সে বাড়িতেই নেই, তাহলে তো চলে যেতেই হয় আন্টি। আপনি কি বলেন? না, সে তো বটেই, কিন্তু আমি বলছি কি, ও চলে আসবে এক্ষুনি, একটু অপেক্ষা করো না। আপনার ছেলে, বাড়িটা তার, সে বাড়িতে ফিরবে না তো যাবেটা কোথায়? কিন্তু সময় মতন বাড়িতে না ফিরলে আমরা যে কাজটা করতে এসেছি সেটা তো করা যাচ্ছে না। এটা কিন্তু ভারী অন্যায় দিদি। আমরা 1.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি, আমাদের কোনো সময়ের দাম নেই? যত সময়ের দাম কি ওরই? আচ্ছা, যদি কোনো বন্ধু এত অসুস্থ, সেটা তো ফোন করে বলতে পারতো। এই বিয়ে নিয়ে তোমরা যে কেন এত তাড়াহুড়ো করলে আমি সেটা বুঝতে পারছি না। দেখো, আমাকে কোনো দোষ দিও না, আমাকে এসব কথা বলবে না। বিয়ের কথা তো বারবার উনি বলছিলেন। হ্যাঁ, ঠিক কথাই, আমি বারবার বলেছি বিয়ের কথা। আসলে জানেন তো, একা মানুষ, একা একটা বিধবা মানুষ, বাড়িতে একটা মেয়ে এলে বাড়িটা বেশ একটু ভরা ভরা থাকতো। আর আমার ছেলেটারও তো বিয়ের বয়স হয়েছে। অবিবাহিত ছেলে থাকলে মেয়েরা একেবারে ঝাঁপিয়ে পড়ে তার উপর। এইসব চিন্তা ভাবনা থেকেই বলছিলাম। আর ছেলে তো নিজেই কথা বলে নিয়েছে আপনার মেয়ের সঙ্গে। ও যে রাজি হয়নি তা তো নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।